হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমি অমিত স্যার, আর তোমরা রয়েছো জিওগ্রাফি প্র্যাকটিক্যাল চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে 2026 সালের জিওগ্রাফি প্র্যাকটিক্যাল পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে। 2026 সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তাদের এবছরের প্র্যাকটিক্যাল পরীক্ষায় কী প্রশ্ন এসেছিল সেটা তোমরা দেখে নাও। তোমাদের এবছর নতুন সিলেবাসে পরীক্ষা হয়েছে। আগের বছর পর্যন্ত ওল্ড সিলেবাসে পরীক্ষা হয়েছিল। সে বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্র্যাকটিক্যালের জন্য 3টে সেটের প্রশ্ন হতো। এবার কিন্তু কোনো 3টে সেট নয়, একটি সেটেই প্রশ্ন হয়েছে। অর্থাৎ বোর্ডের এই প্রশ্ন এবার সব স্কুলেই রয়েছে এবং একটি মাত্র সেট রয়েছে। তো এই পরীক্ষায় কী কী প্রশ্ন হচ্ছিল এবার আমরা দেখে নেব। তোমাদের আরেকটি ব্যাপার জানিয়ে রাখি, তোমরা জানো যে প্র্যাকটিক্যাল পরীক্ষা 30 নম্বরে হবে, যার মধ্যে প্রজেক্ট এবং প্র্যাকটিক্যাল খাতা নিয়ে মোট 30 নম্বর। ওই প্রজেক্ট এবং প্র্যাকটিক্যাল খাতা রয়েছে 10 নম্বর, বাকি 20 নম্বরে তোমরা পরীক্ষা দেবে। তোমরা সময় পাবে 3 ঘন্টা। দেখে নিই আমরা এবছর কী প্রশ্ন এসেছিল। যে প্রথমে এসেছিল 1 নম্বরের প্রশ্ন, তোমাদের এই প্রশ্নটিতে রয়েছে 4 নম্বর এবং তার সঙ্গে একটি 1 নম্বরের প্রশ্ন রয়েছে। দেখো, তোমাদের প্রথম প্রশ্ন যেটা রয়েছে, প্রদত্ত সারণীতে 40 জন ছাত্রছাত্রীর ভূগোলের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে আয়তলেখ অঙ্কন করো। অর্থাৎ এই ডেটার সাহায্যে তোমাদের একটি আয়তলেখ অঙ্কন করতে হবে। ঠিক আছে, যদি আয়তলেখ তোমরা অঙ্কন করতে না পারো অথবা না চাও, তাহলে তার সঙ্গে অরে কী রয়েছে দেখো। তার সঙ্গে অরে রয়েছে প্রদত্ত শ্রেণীবদ্ধ রাশি তথ্য থেকে একটি পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করো। অর্থাৎ এই যে তোমাদের রাশি তথ্য বা ডেটাটা রয়েছে, এটার সাহায্যে তোমাদের একটা পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করতে হবে। অর্থাৎ এটা অথবা এটাতে রয়েছে তোমাদের 4 নম্বর। ঠিক আছে, সমাধান করতে হবে এবং ছবি করতে হবে। এটাতেও 4 নম্বর রয়েছে অথবা এটাতেও 4 নম্বর রয়েছে। আর এর সঙ্গে 1 নম্বরের প্রশ্ন রয়েছে, মধ্যমা বলতে কী বোঝো। ঠিক আছে, এবার আমরা চলে আসবো 2 নম্বরের প্রশ্নতে। পশ্চিমবঙ্গের জেলাভিত্তিক জনসংখ্যার বন্টন নিচের সারণীতে দেওয়া হলো। অর্থাৎ এখানে একটা সারণী রয়েছে যেখানে জেলাভিত্তিক জনসংখ্যার বন্টন রয়েছে। এর ভিত্তিতে তোমাদের কী আঁকতে হবে দেখো। বলেছি প্রদত্ত তথ্যের সাহায্যে সরল স্তম্ভচিত্র, অর্থাৎ এই যে ডেটাটা রয়েছে এর সাহায্যে সরল স্তম্ভচিত্র অঙ্কন করতে হবে অথবা সমানুপাতিক বৃত্ত। অর্থাৎ হয় সরল স্তম্ভচিত্র আঁকতে পারবে অথবা সমানুপাতিক বৃত্ত। এর সঙ্গে অথবা যেটা রয়েছে, অর্থাৎ তোমরা যদি সরল স্তম্ভচিত্র বা সমানুপাতিক বৃত্ত অঙ্কন না করো তাহলে কি করবে। এর সঙ্গে অথবা রয়েছে তোমাদের দেখো, নিচের ছকে যানবাহন চলাচল সংক্রান্ত তথ্য দেওয়া হলো, এই তথ্যের সাহায্যে একটি প্রবাহ চিত্র অঙ্কন করো। অর্থাৎ এইটা যদি করতে না পারো তাহলে এই যে ডেটাটা রয়েছে এর সাহায্যে একটি প্রবাহ চিত্র অঙ্কন করতে পারবে। এটাতেও রয়েছে 4 নম্বর এবং এটাতেও রয়েছে 4 নম্বর। এর সঙ্গে যে প্রশ্ন রয়েছে 1 নম্বরে, সেটা হচ্ছে অম্ব্রোথার্মিক চিত্র কাকে বলে। ঠিক আছে, এই হয়ে গেল তোমাদের 5 নম্বর। তাহলে 1-এর দাগের হয়ে গেল 5 নম্বর, 2-এর দাগের 5 নম্বর, 5 আর 5 10। এবার চলে আসছি 3 নম্বরের প্রশ্নে। দেখো, 3 নম্বরের প্রশ্ন রয়েছে প্রথমে 6-এর থার্মোমিটার থেকে গরিষ্ঠ ও লঘিষ্ঠ তাপমাত্রা সঠিকভাবে পাঠ করো এবং উপযুক্ত সারণীতে লিপিবদ্ধ করো। অর্থাৎ তোমাদের 6-এর থার্মোমিটার থেকে পাঠ নিতে হবে এবং লিখতে হবে। আর তার সঙ্গে এটা রয়েছে 2 নম্বর। আর এর সঙ্গে রয়েছে ওই দিনের গড় তাপমাত্রা, অর্থাৎ গড় তাপমাত্রা বের করতে হবে 1 নম্বর এবং উষ্ণতার প্রসার নির্ণয় করতে হবে। ঠিক আছে, এই হয়ে গেল তোমাদের 4 নম্বর। এর সঙ্গে রয়েছে দিগংশ বা বিয়ারিং কাকে বলে, 1 নম্বর। হয়ে গেল 5 নম্বর। যদি এটা করতে না চাও তাহলে এটা করতে পারো। অথবা রয়েছে প্রিজমেটিক কম্পাস জরিপের একটি উপযুক্ত সারণী প্রস্তুত করো এবং ABC ত্রিভুজের A, B ও C বিন্দুর ফরওয়ার্ড বিয়ারিং এবং ব্যাক বিয়ারিং কম্পাসের সাহায্যে নির্ণয় করো। যদি এটা করো তাহলে এই প্রশ্নটা করবে, দিনের কোন কোন সময় সর্বোচ্চ ও সর্বনিম্ন উষ্ণতা স্থিরীকৃত হয়, হয় এটা না হলে এটা। যদি এই দুটো না করতে পারো তাহলে তার সঙ্গে অপশানে রয়েছে অথবা এটা। কি রয়েছে, ক্লাইনোমিটার যন্ত্রের সাহায্যে চিহ্নিত ভূমিভাগের ডাল বা নতি পরিমাপ করে আয়াম রেখার দিক নির্দেশ করে। এবং তার সঙ্গে প্রশ্ন রয়েছে স্লাইড ক্যালিপার্স যন্ত্রের নিম্ন চোয়াল কী পরিমাপ করে। এই 3টের মধ্যে যে কোনো একটা করতে হবে। এখানে রয়েছে তোমাদের 5 নম্বর। এবার চলে আসছি 4 নম্বরের প্রশ্নে। অর্থাৎ এখানে 4-এর দাগে যে প্রশ্ন রয়েছে এখানেও তোমাদের 5 নম্বর রয়েছে। এখানে যে প্রশ্ন রয়েছে রিমোট সেন্সিংয়ে প্ল্যাটফর্ম বলতে কী বোঝো, এটা রয়েছে 2 নম্বর। রাস্টার ডেটা এবং ভেক্টর ডেটা কাকে বলে, এখানে রয়েছে 3 নম্বর। তাহলে 2 আর 3 5। এর সঙ্গে অথবা, যদি এইটা না করো তাহলে অথবাই কী রয়েছে দেখো। অথবাই যেটা রয়েছে দেখো, নিম্নলিখিত ডেটাগুলি কোন ধরনের ডেটা। অর্থাৎ এখানে যে ডেটা রয়েছে সেটা কোন ধরনের ডেটা এবং সেটা আমাদের ছকে সেটা লিখতে হবে। যদি এই প্রশ্নটা অ্যাটেন্ড করো তাহলে এই প্রশ্নটা তোমরা করবে রিমোট সেন্সিংয়ে শক্তির পরোক্ষ এবং প্রত্যক্ষ উৎসের নাম লিখবে। এই হয়ে গেল তোমাদের 20 নম্বরের ক্লাসরুমে বসে দেওয়া পরীক্ষার নম্বর। আর বাকি 10 নম্বর একটা রয়েছে ক্ষেত্র সমীক্ষার প্রতিবেদন ও মৌখিক প্রশ্ন 5 নম্বর, অর্থাৎ প্রজেক্ট। আর এখানে হচ্ছে ব্যবহারিক ভূগোল খাতা, অর্থাৎ যে খাতা তোমরা স্কুলে কাজ করেছো সেই খাতা। এই হয়ে গেল তোমাদের টোটাল 30 নম্বর। চলো, আজকের মতো এটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।